friends, welcome back to my channel, and this is for দময়ন্তী দাস and আজকে আমি চলে এসেছি একটা নিউ ভিডিও নিয়ে। এই ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং, প্লাস এটা হতে চলেছে খুবই একটি দারুণ ভিডিও। তো সবাই নিশ্চয়ই কম্পিউটার খুলতে এবং অফ করতে জানো। তো সবার ফার্স্টে আমাদের যেতে হবে এখান থেকে ফায়ারফক্স থেকে কিছুক্ষণ আমরা ওয়েট করব, দেখব যে আমাদের ফায়ারফক্স খুলে গেছে। এক্স্যাক্টলি এখানে আমাদের কিছু অ্যাপ আছে, এই অ্যাপ নোটিফিকেশনের মধ্যে এক নোটিফিকেশনের মধ্যে আমরা ইউটিউব থেকে সার্চ করব। আমি ইউটিউব থেকে সার্চ করে তারপর আমি এখানে দেখতেই পাচ্ছ কিছু ভিডিও চলে আসছে, ঠিক আছে। এখানে আমরা কিছু ভিডিও দেখতেই পাচ্ছি, এখানে আমরা কিছু ভিডিও দেখছি। ওকে, তো এখান থেকে আমরা কিছু একটা ভিডিও স্টার্ট করব, ঠিক আছে। আমি এখানে এই লাগে উড়াধুরা বলে এই ভিডিওটা স্টার্ট করলাম। আমি এটাকে পজ করছি। ওকে, আমি এটাকে পজ করলাম, পজ করে এটাকে আমি এখানটাতে দেখতেই পাচ্ছি এখানে অপশান আছে একটা, এটাকে আমি এগিয়ে দিয়ে একবার লাস্ট অবধি মিডল থেকে স্টার্ট করলাম। এটা নিশ্চয়ই সবাই জানে, আমরাও সবাই জানি। এবার একটুখানি শেষ করে দিয়ে এবার উপরে তোমরা দেখতে পাচ্ছ হয়তো একটা জিনিস সার্চ বলে অপশানটা, এখানে গিয়ে কিছু সার্চের জন্য আছে। তো এখানে গিয়ে আমরা কি সার্চ করব, এখানে গিয়ে সার্চ করব হচ্ছে স্কেরি। আমার একটু হাতটা একটু স্লো, তো স্কেরি তো এখানে যখন আমরা অপশানটাতে দেখব যে স্কেরি টাউন বেঙ্গলি ভিডিও চলে এসছে। আমরা এখানে লগ ইনের জন্য টাইম দিলাম, এখন আমাদের স্কেরি টাউনের একটা ভিডিও চলেও এসছে অলরেডি। এবং কি আমরা এখান থেকে আমরা এটাকে ক্লোজ করলাম। ক্লোজ করার পরে এখানে আমরা কিছু ভিডিও ওখানে দেখতে পাচ্ছি আউট টু ইনক্লিঙ্কের, এবং কি এখানে আমাদের একটা অ্যাপ এসছে, জানি না এটা কিসের। এখানে যেহেতু সাউন্ড নেই, তাই জন্য আমি বলবো যে একটু আমার প্রবলেম হতেই পারে। তো এখানে আমি এটা একটা স্টার্ট করছি, উইজা বোর্ড আমি এটা স্টার্ট করছি। তো চলো লেট স্টার্ট। তো এটা একটা নর্মাল একটা শহরে, এটা হচ্ছে মেডিকেল কলেজ, দেখতেই পাচ্ছ। এখানে দুটো মেয়ে আছে, দুটো মেয়ে খুব ভয়ে বা খুব নিশ্চয়ই খুব ইতস্ততভাবে কোথাও একটা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমি ভিডিওটা একবার এখানে আরও দুটো মেয়ে আর একটা ছেলে আছে, ছেলেগুলো হাসি মুখেই আছে। মেয়েটা কিছু বলছে, ছেলেটাও কিছু বলছে, এই মেয়েটাও কিছু একটা উত্তর দিচ্ছে। এগুলো কিন্তু হরর অ্যানিমেশন। তো এই মেয়েটার দিকে তাকালো কিছু একটা কথা শুনে, আবার এই মেয়েটা এটার দিকে তাকালো, তারা কিছু একটা বিষয়ে কথা বলছে এখানে আমরা যতটা বুঝতে পারছি। এবং তারা কিছু একটা ব্যাপারে খুব ইয়েভাবে খুব আর কি বেশি আর কি খুব ডিস্টার্ব মাইন্ড হয়ে গেছিলো। আর এটা হচ্ছে মেডিকেল কলেজের কোনো একটা ঘর দেখানো হচ্ছে, যে ঘরটার মধ্যে তারা পাঁচজনকে এবার তাদেরকে দেখানো হচ্ছে যে তারা কিছু একটা গেম খেলার ব্যাপারে কথা বলছে। তারা দুজন, যেই দুটো মেয়েকে আমরা সবার প্রথমে দেখেছিলাম, আমরা তাদের পাঁচজনকেই এবার দেখি, পাঁচজনকেই আমরা দেখতে পাচ্ছি। দুজন চেয়ারে বসেছে এবং একজন মোমবাতি জ্বালিয়ে দিল, এবং এখানে কুইজা বোর্ড রেখে দিল যাতে তারা গেমটা খেলতে পারে। এখানে ABCD বলে লেটার আছে, আর 1 2 3 4 বলে লেটার আছে, আর ইয়েস নো আছে, গুড বাই আছে। এই মেয়েটা উইজা বোর্ড ব্যাপারে কিছু বলছে যে কী করে খেলতে হবে গেমটা। এই ভিডিওটা খুব স্কেরি হতে চলেছে।
তারা 5 জন একসঙ্গে হাত ধরে সেই স্প্রেডটাকে ডাকার জন্য তারা বলছে। তা এখানে উইজা বোর্ডকে দেখানো হচ্ছে। উইজা বোর্ড মানে হ্যালো, তারা সেই স্প্রেডটা তাদেরকে হ্যালো বলছে। এই গেমের রুলটা আমিও জানি যে হাত ছাড়া যাবে না। এবার মাঝখানের মেয়েটি চিৎকার করে উঠেছে, যে আর কি গেমটা ফেরার অনুসরণ করেছে। তার নাম কি এটা জিজ্ঞেস করা হয়েছে। আই থিঙ্ক সে তার নাম দিচ্ছে ভেনিসা। আই ডোন্ট নো এটা কী কোশ্চেন জিজ্ঞেস করেছিল। আই থিঙ্ক এই মেয়েটার নামই বোধ হয় ভেনিসা, ওরকম কিছু একটা দেখানো হলো স্ক্রিনে ওই নামে। মেয়েটি খুব ভয় পেয়ে গেল। আবার ঘরের লাইটগুলো অন অফ শুরু হয়ে গেল। গাইজ একটা মিনিটের জন্য আমারও হাতটা না মানে বেসিক্যালি আমিও ভয় পেয়ে গেছি যখন স্ক্রিনটা করে সামনে চলে এসছে। মানে তারা যে স্প্রেডটাকে দেখেছিল তারা সে চলে এসছে বেসিক্যালি। এবার যেই মেয়েটি গেমটা খেলার কথা বলেছিল সেই মেয়েটি এবার ভয় পেয়ে গেছে। সে বলছে যে আমরা গেমটাকে না কমপ্লিট করেই আমরা চলে এসেছি। গাইজ আমি এটাকে একটু পজ করছি। ওহ গাইজ মানে বলতে গেলে এখানে দেখো দরজাটা আমার খোলা, আর জামাটা দেখে না আমার বেসিক্যালি বিরাট ভয় লাগছে। আমি দরজাটা আটকে দিলাম যাতে আমার ভয় না লাগে। আর দরজাটাকেও আটকে দিলাম। মাই গড, আমি এবার শান্তি মতো খেলতে পারবো। আর পাটাকেও উঠিয়ে বসছি কারণ তাতে আমার প্রবলেম হবে না। চলো স্টার্ট। তারা এবার দুজন প্রতিদিনের মতো তারা লাইব্রেরিতে বসে বই পড়ছে। লাইব্রেরিতে আর কেউ ছিল না সেই সময়। তারা কিছুটা আওয়াজ শুনলো আর তাতে তারা একটু ইতস্তত হয়ে গেল। তাদের মুখের মধ্যে কেউ বই ছুঁড়ে মারলো বেসিক্যালি। মানে এখানে যারা স্প্রেডটাকে ডেকেছিল ও চিৎকার করছে, মানে কেউ একটা চিৎকার করছে। দেখতেই পাচ্ছ স্ক্রিনে স্প্রেডটা। নিজে নিজে একটা ডেস্ক সরে গেল আর দরজার সামনে গিয়ে আটকে গেল যাতে তারা বেরোতে না পারে। এবং যে স্প্রেডটাকে তারা ডেকেছিল সে তাদেরকে কিছু একটা বলছে। ভাই আমার মনে হচ্ছে এই মুখটা মানে এবার সেই মেয়েটাকেও মেরে ফেলবে। ও মাই গড, একবারে সিলিনের সাথে করেছে। ও মাই গড, মেরে দিল মেয়েটাকে। মেয়েটা মানে ছেলেটার সামনেই মেয়েটাকে খুন করলো। এবার ছেলেটার পালা, এবার ছেলেটা কি করবে আই ডোন্ট নো। এবার মেয়েটা ছেলেটাকে বলছে যে তুমি চুপ থাকো। ও মাই গড, ভেরি ইন্টারেস্টিং। এবার নখ দিয়ে চিড়ে দিচ্ছে ওর নখগুলো দিয়ে। অনেক চেষ্টা করছে ওকে থামানোর, পারছে না। ও পড়ে গেল। এবার পা ছটফট করছে কিন্তু এবার ভাই ওই এর উপরে ফেলে দেবে এবার। ইয়েস, ইটস ফর ডেথ। কিছুক্ষণ ছটফট করার পর ওয়ার্নিং অ্যাজ এ স্টপ। এরকম করে মেডিকেল কলেজে দুজনের মৃত্যু ঘটে। এরপর দুজন মানে এই দুটো মেয়ে খুব আর কি নিজেদেরকে খুব অ্যাজ আ বলবো খুব নিজেদের ওপর নিজেদের দোষ মনে করে এরকম কিছু ফিল আসছিল তাদের। এবং তারা একসাথে একদিন ঘরে বসে বই পড়ছিল। কেউ বাইরে থেকে খুব অজস্র জোরে চিৎকার করছে। তারা একটু ভয় পেয়ে মানে কিছু কথা বলি শুরু করে। এবং তারা যখন এবার এখানে কি দেখানো হচ্ছে, এখানে 6 জন কি 7 জন মেয়ে আছে। এটা কে? হু ইজ দিস? ও মাই গড, এই স্পিরিটটা কিছু একটা বলছে ওদেরকে। এটা কিন্তু বাচ্চাদের, কিন্তু আমার তো দেখে ফাটাফাটি মানে মুখটা।
এবার এই যেই মেয়েটা তার খেলার অনুসরণটা দিয়েছিল তার কাছে মানে সে ক্ষমা চাইছে, বলছে আমরা এটা কখনো করবো না, আর তোমাকে করে ডাকবো না। দরজা খোলে এবং কি তারা তিনজন মেয়ে এবং একজন মহিলা এবং 3 জন মেয়ে, আর ভিতরে একজন ছিল। সবার সামনে ওকে তুলে নিয়ে চলে গেল। ও মাই গড গাইস, আমার না লিটারালি মানে বলতে গেলে একটু অস্বাভাবিক লাগছে। জানি না কম ওরাও দৌড়াচ্ছে কেন তাকে বাঁচা। ও মাই গড, জঙ্গলে নিয়ে চলে গেছে, ওকে ডুবিয়েই মেরে ফেললো মেয়েটাকে। এখনো অবধি 3 জনের মৃত্যু হয়ে গেছে, 3 জনের মৃত্যু অলরেডি হয়ে গেছে। আমরা 2জনকে লাইব্রেরিতে মৃত্যু দেখলাম এবং একজনকে, এবং এবার কেউ, ও শ্যাট, এটা কে? যেই মেয়েটাকে তারা ডেকেছিল কুইজ দা বোর্ডে, ওই মেয়েটাই সে। এবার এই মেয়েটার আত্মাটাই মানে ওখানে ডুবিয়ে মারা হয়েছে। এই মেয়েটাও কিছু একটা বলছে, অথবা সে এই নার্সটাই কিছু একটা করেছে নাকি। এই নার্সটা আবার খুব হতভম্ব হয়ে যায়। এখানে আর কি বিশেষ করে মেয়েটাকে মেরে ফেলে বোধহয় ওকে মেরে ফেলে বোধহয় শান্তি পেয়ে যাবে। গল্প এখানেই খতম এবং সবাই সবার বাড়ি ফিরে যায় এবং 5 জনের মধ্যে 3 জন মারা যায় এবং 2 জন বাঁচতে পারে অন্তত। এবং আমি ভিডিওটা একবার দেখছি। এবং এই উইজা বোর্ড বলতে গেলে, এই উইজা বোর্ড কিন্তু এখনও কিন্তু এই হ্যালোর আশেপাশেই ঘোরে, মানে বলতে গেলে। তো গাইস, এই স্টোরিটা তোমাদের কেমন লাগলো জানাবে, এবং কি এটা একটা নেক্সট স্টোরি, যেদিনকে আবার মনে হবে যে তোমাদের দেখাবো সেদিন আবার দেখাবো তোমাদের নেক্সট স্টোরিটা। এটা প্রায় 9 কি 8 মিনিটের স্টোরিটা ছিল। তো কেমন লাগলো জানাবে, আর মাঝে একটু পজও করেছিলাম কারণ আমার এতটা ভয় লাগছিল ওই দরজাটাকে দেখে, মানে বলতে গেলে বাইরেটা দেখে, সেই জন্য দরজাটা আটকে দিয়ে তারপরে ব্লগটা আবার স্টার্ট করলাম। তো এখানকার যে হেডিংটা তোমরা দেখতে পাচ্ছ, রক্তাক্ত কুইজ দা বোর্ড, এই যে তোমরা কিন্তু স্কেরি টাউন সার্চ করতেই পারো। এখানে কিন্তু মানে এখানে ভূতের একটা বেতাল বলে এখন যেটা নিউ আছে, এগুলো অনেক পুরনো। আমি যদি একে পজ করে দেখাই, দাঁড়াও। তো এটা কিন্তু প্রায় অনেক দিন আগে পোস্ট করা, অনেকদিন আগে এটা পোস্ট করা হয়েছে। দাঁড়াও, অলরেডি এটা বোধহয় অনেকদিন হয়ে গেল নাকি। ইয়েস, এটা 1 ইয়ার কমপ্লিট হয়ে গেছে এটা পোস্ট করার। তো যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখান থেকেই তো বন্ধ করতে হবে। তো সবাইকে জানাই থ্যাংক ইউ ফর ওয়াচিং এই ভিডিওটার জন্য। আর আশা করবো নিউ কোনো একটা এরকম হরর অ্যানিমেশনারি ভিডিও নিয়ে আসবো। আর কেমন লাগলো একটু জানাবে, আর কমেন্টে অবশ্যই বলবে। আর আমি জানি না আমার কমেন্ট ক্লিকটা বন্ধ থাকে, তাই জন্য আমি বলবো যে আমাকে লাইক করে জানিয়ে